সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তো আপনারা কিন্তু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখেন, তারা কিন্তু ভাইরালের জন্য কিছু ট্রিক কিন্তু আপলোড করে থাকে, যে এই করলে ভিডিও ভাইরাল হবে, ওয়াইট স্টুডিওর মধ্যে ওই করলে ভিডিও ভাইরাল হবে, বা উই বিভিন্ন রকমের কিন্তু কাহিনী কিন্তু তারা কিন্তু বলতে থাকে, ঠিক আছে। আর এবং কি ফ্রেন্ডস, আপনারা তার ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে ওয়াচ করেন, কেন? তাদের অনেক সাবস্ক্রাইবার, তারা ছাড়া কেউ জানে না। নতুন কন্টেন্ট ক্রিয়েটর যদি সেই কন্টেন্টের ভিডিও আপলোড করে, আপনারা কিন্তু দেখতে চান না, কেন? জানেন যে এ নতুন, তাহলে কিছু জানে না, এ শুধু ভিডিও ভাইরাল করার জন্য ছাড়ছে। কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররাও ভিডিও ভাইরাল করার জন্য ছাড়ছে, ঠিক আছে। আজ পর্যন্ত যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার থেকে থাকুক, তারা কিন্তু সঠিক নিয়মে বুঝতে পারে না যে কি করলে ভিডিও ভাইরাল হবে। আর যেটি তারা জেনে থাকে, আপনাকে কিন্তু কোনো দিনের জন্য শেখাবে না। কেন শেখাবে না জানেন? আমি আপনাদেরকে বলছি যে এই কারণে শেখাবেন না, যেটি আপনারা শিখে যান, তাহলে তাদের ভিডিও আপনারা দেখবেন না, আপনার তাহলে ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু আপনার ওয়াইট স্টুডিও বারবার ওপেন করতে বড় বড় ক্রিয়েটাররা মানা করে। কেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা কেন মানা করে? যে মানে আপনারা বারবার ওয়াইট স্টুডিও ওপেন করলে আপনাদের মানে চ্যানেল গ্রো হবে না, বা আপনাদের এই সমস্যা হবে, বা চ্যানেল হ্যাক হবে, বিভিন্ন রকমের কাহিনী তারা বলতে থাকে। তো আমি আপনাদেরকে একটাই সাজেস্ট করব, যে ওয়াইট স্টুডিও কেন ওপেন করতে বলে না। ওয়াইট স্টুডিওর মধ্যে সেই মেন ট্রিক লুকিয়ে থাকে, যেটি আপনারা জেনে যান। সেই কারণে এবার জেনে গেলে তো এবার আপনি যখন জেনে যাবেন, আপনি তো প্রত্যেক ভিডিও ভাইরাল করে নেবেন। তখন এবার যখনই আপনার ভাইরাল হবে, তখন আপনি আর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখবেই না, আপনার দেখার আর কোনো প্রয়োজন থাকবে না। কেন? আপনি জানেন আমি শিখে গিয়েছি, ঠিক আছে। আমার আর তাদের প্রয়োজন নেই, সে ভিডিও দেখার আমার প্রয়োজন নেই। এবার আমার ভিডিও আমি নিজের ইচ্ছে ভাইরাল করে নিচ্ছি, মানে আর কোনো টেনশন নেই। এবার তাহলে ধীরে ধীরে আপনার চ্যানেলটা গ্রো হবে, আপনি বড় হয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে সত্য প্রমাণ দেখিয়ে দেবো যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা কেন ওয়াইটি স্টুডিও অন করতে মানা করে, আর বা ওয়াইটি স্টুডিওর মধ্যে কি সত্য প্রমাণ আছে, পুরো খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকের সত্যটা পুরো এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, ঠিক আছে, যে কি করলে আপনার ভিডিও ভাইরাল হবে। একদম 100% কিন্তু ভাইরাল হবে, যা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বলেনি। তারা বলবে না, তারা ঘুরিয়ে পেঁচিয়ে এদিক সেদিক করে তারা ভিডিও করবে, কিন্তু তবু বলবে না। আপনি যখন একটা আলু কিনতে গিয়েছেন, ঠিক আছে, এবারে ভাববেন যে সেখানে 3-4টে দোকান, এবার 3-4টে দোকানের মধ্যে আপনি আলু বিক্রি করবেন। এবার যদি আপনি সেই তাদের পাশে গিয়ে বসেন, আপনাকে বসতে দেবে? কেন? আপনার কাছে যদি আলুটা কেনে, আপনার আলু যদি ভালো হয়, তাহলে তাদের কাছে আর কিনবে না খদ্দের, সেই কারণে কিন্তু আপনার বসতে দেবে না। তো সেম একদম ইউটিউব প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এরাম। তো ভিডিওটা কন্টিনিউ করুন, আপনাদের কাছে বিনয় নিবেদন। আপনি অনেক লাভবান হবে এই ভিডিও থেকে। যদি আপনি ছেড়ে চলে যান, তাহলে আপনার পারকুল আপনি মারতে চলেছেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক মারবেন। চ্যালেঞ্জের নতুন সদস্য হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, এই ধরনের কন্টেন্ট প্রতিদিন আপলোড করি। তো আপনাদের ওয়াইটি স্টুডিও আপনার সরাসরি এখান থেকে ওপেন করে নেবেন। আমি আমার ওয়াইটি স্টুডিও এখান থেকে আমি ওপেন করেছি। তো ওয়াইটি স্টুডিওটা ওপেন হওয়ার পরে এখানে আমার হয়তো ইন্টারনেট একটু স্লো চলছে। তো দেখুন, এখানে আমার ওয়াইটি স্টুডিও আমি কিন্তু সরাসরিভাবে এখানে আমি ওপেন করে নিয়েছি। তো ওপেন করে নিয়ে নেওয়ার পরে এখানে আমার মানে আপনারা সরাসরি কী করবেন, এখানে কন্টেন্ট সেকশানে চলে যাবেন, মানে অ্যানালিটিক্সে চলে যাবেন, সরি কন্টেন্ট না, অ্যানালিটিক্সে আসবেন। তো এখানে দেখুন, এখানে মানে যখন অ্যানালিটিক্সে আপনার আসবেন, আসার পরে এখানে কিন্তু আপনাদের ভাইরালের ট্রিক লুকিয়ে আছে, মানে এখানে ডিটেল লুকিয়ে আছে। সেই ডিটেলটা এবার আপনারা জানবেন কীভাবে, বা আপনারা কীভাবে মানে খুঁজে বের করবেন। দেখুন, এখানে বিভিন্ন রকমের ট্রিক আছে, সেই ট্রিকগুলো আপনাদের কিন্তু লঙ্ঘন করা শিখতে হবে, তাহলে কিন্তু আপনাদের ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন, তাছাড়া পারবেন না। দেখুন, এখানে দেখুন কন্টেন্ট সেকশানে আপনারা ক্লিক করবেন। কন্টেন্টে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনাদেরকে চেক করতে হবে যে আপনাদেরকে মানে কোন কোন মানে টপগুলো বেশি, মানে লাইভ শর্ট ভিডিও পোস্ট, সেগুলো আপনারা চেক করবেন। আমার দেখুন ভিডিও পোস্ট ঠিক আছে, এটা গ্রিন সিগন্যাল, ঠিক আছে, মানে এটি আপলোড করলে হবে। ইমপ্রেশনের সংখ্যা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখুন এখান থেকে এগুলো সব ঠিক আছে। এবার আপনি শর্টে এখানে চেক করুন। দেখুন আমার শর্ট ঠিক আছে, শর্টও আপলোড করলে কিন্তু আমার শর্টেও ভাইরাল হবে, মানে শর্টেও রিচ আছে আমার, ঠিক আছে। এ দেখুন শর্টেও রিচ আছে, দেখুন ইমপ্রেশন দেখুন, ঠিক আছে। আমার কিন্তু শর্টগুলো সব রিচ আছে। দেখুন লাইক দেখুন 32 জন, মানে লাইক থেকেও রিচ পাচ্ছি। একটা সাবস্ক্রাইবার এসছে, আচ্ছা যাই হোক। লাইভটা আমি চেক করি, দেখুন আমি লাইভ করি না বলে আমার ডাউন হয়ে গেছে, দেখছেন। তাহলে কিন্তু আমি যদি লাইভ করি, আমার এখন কিন্তু লাইভ কিন্তু টেনে উঠবে। আমি লাইভ করি না বলে আমার ডাউন হয়ে যায়। পোস্ট দেখি, দেখুন পোস্ট দেখুন, পোস্টের খালি ইমপ্রেশন দেখুন, এই দেখুন, দেখছেন পোস্টগুলো দেখছেন, মানে এই কদিনের মধ্যে 100টা লাইক করে শুধু পোস্ট করেছিলাম বলে, ঠিক আছে। দেখুন পোস্ট দেখুন। এইবার এখান থেকে আপনাদেরকে একটা জিনিস ফলো করে নিতে হবে। এখানে দেখুন, এখানে আপনাদেরকে লেখা আছে টপ কন্টেন্ট। তো এই টপ কন্টেন্ট কেন, কোন ভিডিওটা আপনার টপ হয়েছে আপনি দেখবেন। দেখুন ছবি থেকে কাপড় খুলে ফেলা, ঠিক আছে, অ্যাপস নাম,
ঠিক আছে, এই একটা আছে। তারপর দেখুন ওয়াইটি স্টুডিও, ঠিক আছে, ভাগ্য খুলে দিল, এই একটা, তারপর এই একটা, এই একটা, এই একটা। এইগুলো কিন্তু আমার কিন্তু টপ কন্টেন্ট, এইগুলো কিন্তু বেশি কিন্তু ভাইরাল হচ্ছে, ঠিক আছে। এখন আমার ভিউজির গ্রাফ দেখুন, এখনও কিন্তু গ্রাফ আছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, এখানে কিন্তু আমার কিছু ভিডিও কিন্তু আমার শো হবে 10খানা। এই 10খানা ভিডিওর মধ্যে আমার কোনগুলো বেশি র্যাঙ্ক করেছে দেখুন। এগুলো তো কে হয়নি, বাদ দিন। তারপরে এখান থেকে আমার পুরোটা কে হয়ে গেছে, র্যাঙ্ক করেছে, মানে এই ভিডিওটা অতিরিক্ত র্যাঙ্ক করেছে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, ঠিক আছে। তো এই ভিডিওগুলো আমার কিন্তু র্যাঙ্ক করেছে। এর মধ্যে থেকে আপনাদেরকে 10টা ভিডিও কিন্তু তৈরি করতে হবে, মানে বানাতে হবে, যে এইসব ভিডিওগুলো র্যাঙ্ক করেছে, মানে এইসব ভিডিও অডিয়েন্স পছন্দ করেছে, ঠিক আছে। মানে এই ভিডিওর জন্য কিন্তু অডিয়েন্স আমার এসেছে, এই ভিডিওগুলো বেশি অডিয়েন্স পছন্দ করেছে, তাহলে এই কন্টেন্ট আমার ফের তৈরি করতে হবে। এখানে আপনারা 7 দিন চেক করবেন যে 7 দিনে আপনাদের কেমন ভাইরাল হয়েছে। দেখুন 7 দিনে আমার এই ভিডিওটা বেশি ভিউজ এসে, এইটা এসে, এইটা এসে, এইটা এসে, এইটা এসে, এইটা এসে, এইভাবে কিন্তু আমার কিন্তু কন্টেন্ট কিন্তু আমার এখান থেকে বেছে নিতেই হবে। তারপর এটা তো হয়ে গেল। এইবারে আপনারা কি করবেন, ঠিক আছে, আপনারা ভিডিওই থেকে যে কোনো একটা ভিডিওর গায়ে আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওর গায়ে এখান থেকে আমি সিলেক্ট করেছি। তো এখান থেকে আমি কন্টেন্টে চলে যাবো সরাসরি, ঠিক আছে। তো আমি কন্টেন্টে চলে এসেছি, আসার পরে ভিউ ওয়ালে আমি এখান থেকে ক্লিক করে নেবো। নিয়ে নেওয়ার পরে ভিডিও আপনাদেরকেই এসইউ করতে হবে। এসইউ না করলে কিন্তু আপনারা কখনও কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন না। তো সেটা কীভাবে, আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে কলম সেকশানে আমি ক্লিক করে নেবো। কলম সেকশানে ক্লিক করার পরে, ঠিক আছে, এখানে দেখুন আমার এই ভিডিওর কিন্তু টাইটেল, ঠিক আছে। তারপর দেখুন ডিসক্রিপশন থেকে এগুলো কিন্তু আপনাদের সব কপি করতে হবে। এগুলো আপনাদেরকে আপনারা এখান থেকে এরকম কপি করে নেবেন। এই যে মানে কপি যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই যে কপি, এই কপিতে ক্লিক করলে কিন্তু আপনাদের এগুলো কপি হয়ে যাবে। এগুলো আপনারা কপি করে কি করবেন, আপনারা ট্যাগ, এই যে মানে ট্যাগ দেখতে পাচ্ছেন, এই ট্যাগ সেকশানে কিন্তু আমি কিন্তু কিছু দিইনি, দেখতে পাচ্ছেন, এই দেখুন এই ট্যাগে কিন্তু আমি কিন্তু কিছুটি দিইনি। তো এই যে মানে এই ট্যাগে দিইনি, তবু আমার ভিডিওটা কিন্তু র্যাঙ্কে গেছে। এই ট্যাগে কিন্তু আপনাদের কিন্তু দিতে হবে। এই ট্যাগগুলো কপি করে নেবেন। কপি করে নিয়ে নেওয়ার পর আপনাদেরকে ট্যাগে পেস্ট করতে হবে, ডিসক্রিপশানে পেস্ট করে দেবেন। দিয়ে দেওয়ার পরে এবার আপনার ভিডিওটা পাবলিক করবেন। হয়তো বলছেন যে ভাই তাহলে তো আমাদের তো অন্যদের তো কপি হয়ে যাচ্ছে, কেন কপি হবে কেন? সে তার মতো বুঝিয়েছে, আপনি আপনার মতো বুঝবেন, ঠিক আছে। আপনি আপনার মতো ভালোভাবে বুঝবেন, সে তার মতো বুঝিয়েছে, আপনি আপনার মতো বুঝবেন। বুঝানোর পরে আপনারা ভিডিও আপলোড করবেন। দেখুন আমি ট্যাগ দিইনি, তবু আমার কিন্তু এই ভিডিওটা কিন্তু র্যাঙ্কে গেছে, দেখতে পাচ্ছেন। আপনি আপনার মতো বুঝিয়ে আপলোড করবেন। এবং কি ফ্রেন্ডস, মানে আপনার কোন ভিডিওটা লাকি হবে কোনো ঠিক ঠিকানা নেই। এই যেমন ধরুন আমার ওয়াইটি স্টুডিওর বিষয়ে ভিডিও করলে কিন্তু আমার ভিউজ আসে। দেখুন এই দেখুন এসইউর বিষয় ভিডিও করেছি, এটা আমার লাকি না। তারপর দেখুন থাম্বনেলের বিষয় করেছি, এটা ভিউজ আসেনি, এটা লাকি হয়নি। এই ওয়াইটি স্টুডিওর বিষয় করেছি 5 দিনে, তাও ভিউজ আসেনি। তারপর দেখুন 5 - 10 ভিউজের বিষয় করেছি, ভিউজ পেয়েছি, ঠিক আছে। এটাও দেখুন ওয়াইটি স্টুডিওর বিষয় করেছি, মানে 147 জন দেখেছে, এটা 52 জন দেখেছে, ঠিক আছে। এর বিষয় ভিউজ আসেনি। মানে আমার কোনটার বিষয় ভিউজ আসছে আমার এখানে খেয়াল নিতে হবে। দেখুন এই একটা ভিডিও করেছি, 1300 ভিউজ এসেছে, ঠিক আছে। মানে এগুলো আমার কিন্তু খেয়াল নিতে হবে যে কোন ভিডিওতে আমার ভিউজ আসছে বা কোন ভিডিওতে ভিউজ আসে না। সেই কন্টেন্ট অনুযায়ী কিন্তু আপনার ভিডিও এসইউ করতে হবে, বা আপনাকে ভালো পরিমাণভাবে ভিডিও তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনি ভালোভাবে পৌঁছাতে পারবেন ইউটিউবের বুকে, বা আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। এবার কোন ভিডিও লাকি আপনি দেখবেন। এবার লোক করেছে, লোকের ভিউজ আসছে, আপনি করছেন, আপনার ভিউজ আসে না। আপনি ভালোভাবে করবেন, এবং লোক করেছে, লোকের দেখে আপনি করে দেখবেন, অবশ্যই করবেন, করে একবার আপলোড করে দেখবেন যে আপনার সেটা লাকি কি না, তাহলে আপনি বুঝতে পারবেন। এবার যদি আপনার জীবনে যদি লাকি হয়, তাহলে আপনার সেই ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে আমি এখানে দেখে দেবো। এখানে আমি ক্লিক করে নেবো। নিয়ে নেওয়ার পর আমার শুধু একটা ভিডিওই থেকে দেখুন যে কতটা সাবস্ক্রাইবার এসছে, আপনারা দেখলে এক্ষুনি অবাক কাণ্ড হয়ে যাবেন। এই ভিডিওটাই থেকে কতটা সাবস্ক্রাইবার এসছে দেখুন। দেখুন আপনাদের বলছেন যে সাবস্ক্রাইবার ঢোকে না, তো আমার দেখুন শুধু 420টা আমি ওই ভিডিওই থেকে শুধু যা সাবস্ক্রাইবার নিতে পেরেছি। 420খানা আমার শুধু ওই ভিডিওই সাবস্ক্রাইবার এসছে, দেখতে পাচ্ছেন। আর আমার এই ভিডিওটাতে কত এসছে আপনাদের এক্ষুনি দেখালে আপনারা বুঝতে পারবেন।
এই ভিডিওটাতে হয়তো বেশি সাবস্ক্রাইবার আসেনি, কেন সব ভিডিও সব রকম আসে না, সবাই পছন্দ করে সাবস্ক্রাইব করে না, ঠিক আছে। সরি, এখন তো আমি ডাইরেক্ট দেখুন 132টা শুধু এই ভিডিওতে আমি সাবস্ক্রাইবার নিয়েছি। তো এই করে 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 কিন্তু আমার সাবস্ক্রাইবারটাও গেম হলো, এবং কি আমার ভিডিও কিন্তু আমি ধীরে ধীরে আপলোড করছি। তো যাই হোক ফ্রেন্ডস, এই একটা ভিডিও ছিল, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।